সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। অভিযানে আটক 25। হামলায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুবদলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করতে অপচেষ্টার অভিযোগ নেতাদের। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান। ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। 5 আগস্টের মধ্যেই সম্পন্নের চেষ্টা চলছে জানালেন আলী রিয়াজ। এবং 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করল ইসি। ভোটের পরিবেশ দেখতে 3 দিন মাঠে থাকতে পারবেন পর্যবেক্ষকরা। নতুন নীতিমালা চূড়ান্ত। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। নিষিদ্ধ ছাত্রলীগ ও পতিত আওয়ামী নেতাকর্মীদের হামলা ও সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। বহাল থাকবে শুক্রবার বেলা 11টা পর্যন্ত। এরপর 3 ঘন্টা শিথিল থেকে আবারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। এদিকে যৌথ অভিযানে গোপালগঞ্জে 25 জনকে আটক করা হয়েছে। জোরদার করা হয়েছে পুরো জেলার নিরাপত্তা। শাহজাহান খানের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। সংঘর্ষে প্রাণ যায় অন্তত 4 জনের, আহত হন অনেকে। এই সহিংসতার পর কারফিউ বাড়ল দ্বিতীয় দফায়। শুক্রবার বেলা 11টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এরপর শিথিল থাকবে 3 ঘন্টা। পরে দুপুর 2টা থেকে আবারও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে। 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে। তারপর আবার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোপালগঞ্জের হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। বাইরে থেকে যারা গোপালগঞ্জে অবস্থান করছেন তাদের শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরো অধিক ফোর্স এখানে এনেছি। গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব। বৃহস্পতিবার দিনভর থমথমে অবস্থায় ছিল পুরো গোপালগঞ্জ জেলা। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। আমরা সাধারণ জনগণ খাইতে খাই, দিন আনি দিন খাই, আমাদের তো আর কেউ দেবে না। এই যে আজকে গোপালগঞ্জ শহরটা পুরো অচল, আমরা এখন কি করে খাবো কোন? আমরা বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্ধ। জীবনে যেখানে পাই সংসার আছে তাই নিয়ে খুব বিপদের ভিতরে আছে। এদিকে জেলা কারাগারে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান নতুন করে হামলার শঙ্কা নেই। পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব। গতকালের পরিস্থিতির পর এখনও সেনাবাহিনীর এপিসি গোপালগঞ্জের সড়কে, সঙ্গে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এর মধ্যেও যারা বেরিয়েছেন নিজেদের পেটের দায়ে তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। আর দোকানপাট এখনও বন্ধ প্রায় সব জায়গায়। গোপালগঞ্জের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে আল আমিন তুষার, সময় সংবাদ।